মাশাআল্লাহ দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। মাশাআল্লাহ ১ ২ ৩ ৪ চারটা ডিম দেখতেছি এবং ডিমগুলো দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। দেখেন কত কেয়ারিং মাটা। ও আবার সাপের মতন আরো আমার সামনে আসতেছে। এক্স্যাক্টলি মনে হচ্ছে যে সাপ খেলা দেখাইলে যেরকম এই মানে একটা কোবরা সাপটা একদম ফেনা তোলে, এক্স্যাক্টলি এও এইরকম ফেনা তুলতেছে। দেখেন তুলে নিতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নাই। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে প্রথম একটা ডিম নিলাম, কি অবস্থা একটু দেখব। তো প্রথম ডিমটা জমে নেই, ব্যাড লাক। এই যে দেখেন একদম পুরো ফাঁকা লাগতেছে, একদম সাদা। দিদির সাথে জানাচ্ছি যে রিও বাবা হতে পারলো না, আমাদের রিও বাবা হতে পারলো না। আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে হচ্ছে 13 রমজান চলতেছে। দেখতে দেখতে 2টা শুক্রবার চলে গেল। আর আজকে সেই শুভ দিন, অর্থাৎ ভালো দিন শুক্রবার আমার কাছে মনে হয়। সেই শুক্রবারের দিনে আমরা হচ্ছে আমাদের রিওর যে বউ ডিম পাড়ছিল, মানে রিওর যে পেয়ারটাতে ডিম পাড়ছিল ওই পেয়ারটা ডিম চেক করব। আর এইখানেই সেই ডিমগুলো আছে। আর আমরা চলেন আগে রিওর সাথে আপনাদেরকে দেখা করাই দিই। এই হচ্ছে আমাদের রিও, যে রিওর সাথে আমার সম্পর্ক প্রায় বলা চলে 3.5 বছর। মানে সেই 25 দিনের বাচ্চা থেকে এই এখন এত বড় হয়ে গেছে, ওর বাবা হয়ে গেছে, তারপরেও ও আমাকে এখন পর্যন্ত ভোলে নেই। আমি ওর সামনে দাঁড়ার সাথে সাথে ও আমার কাছে চলে আসে। এক্স্যাক্টলি এর সাথে আর শান্তির সাথে ভালোবাসাটা আমার অফুরন্ত। আর এটা হচ্ছে ওই পেয়ারটা, যে পেয়ারটা আমরা হচ্ছে ইনশাল্লাহ এবার ব্রিডিংয়ে করছি, মানে রেজাল্ট পাইছি। ওদের মোল্ডিং চলতেছিল, যার কারণে এখন পর্যন্ত আমরা হচ্ছে ওকে বক্স খুলে দিইনি। আর এটা হচ্ছে আমাদের আরেকটা নতুন সদস্য যে কথা বলতে পারে, সেটা হচ্ছে এর নাম হচ্ছে ম্যাঙ্গো। হ্যাঁ, ম্যাঙ্গো হচ্ছে, ম্যাঙ্গোর জন্য আমরা একটা মেয়ে খুঁজতেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যাতে মেয়ে পাইলে এরও বিয়ে দিয়ে দিব। আর কারো কাছে যদি এক্সট্রা মেয়ে থাকে, অর্থাৎ রিংনেকের ইয়েলো ফিমেল যদি থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে সেই শুভ কাজটা করতে যাচ্ছি। জানি না রেজাল্ট কি হবে, যা হবে তাই মানিয়ে নিব ইনশাল্লাহ। তো আমরা প্রথমে খোলার চেষ্টা করছি, কিন্তু আমি অবশ্যই যে কোনো বক্স খোলার আগে নক করে নিই, যে ভিতরে অ্যালার্ট করে দিই। তো এইটা হচ্ছে মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে ডিম নিয়ে বসে আছে। মাশাল্লাহ 1 2 3 4 চারটা ডিম দেখতেছি এবং ডিমগুলো দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। দেখেন কত কেয়ারিং মাটা, মানে কোনোভাবেই রিওর বউ বের হয়ে যাইতে চাচ্ছে না। তো আমরা তারপরে একটু চেষ্টা করি, দেখি কি অবস্থা। ওকে তো আমাদের আজকে ডিমটা চেক করতেই হবে। মাশাল্লাহ ডিমগুলো দেখে মনে হচ্ছে জমছে কি জমছে না, এরকম একটা 2 ভাগে মনে হচ্ছে। তো আমরা আসলে এইভাবে চোখের দেখে বোঝা যাবে না। আর একে আমি বের করে দিতে চাচ্ছি, কিন্তু এও বের হইতে চাচ্ছে না। মানে এই জেদটা দেখেন, মানে এ কত পরিমাণে জেদ আর কত পরিমাণে কেয়ারিং। দেখেন আমি কোনোভাবে একে বের করতে পারতেছি না। তো অবশেষে আমি দেখি লাইট দিয়ে একে, এই দেখেন পুরো আমি হাত দিয়ে সরানোর চেষ্টা করছি, ও আবার সাপের মতন আরও আমার সামনে আসতেছে। এক্স্যাক্টলি মনে হচ্ছে যে সাপ খেলা দেখাইলে যেরকম এই মানে একটা কোবরা সাপটা একদম ফেনা তোলে, এক্স্যাক্টলি এও এইরকম ফেনা তুলতেছে। দেখেন হাতের পজিশনটা পজিশন দেখে তুলতেছে, কিন্তু কোনো বুদ্ধি নেই। আজকে আমরা ডিমটা চেক করবই, কারণ আজকে আমাদের এই পাখির ডিমের বয়স চলতেছে 14 দিন থেকে 15 দিন। মানে 27 তারিখে এই পাখিটা ডিম পারছে, 26 27 এরকম হবে। তো আমাদেরকে ডিমটা চেক করতে হবে। যদি ডিম না জমে থাকে, শুধু শুধু কেন কষ্ট করবে পাখিটা? এই গরমের মধ্যে বসে থাকে, অলরেডি কিন্তু গরম পড়তে শুরু করছে। তো আমরা চেষ্টা করতেছি একে বের করে দেওয়ার। লাস্ট পর্যন্ত আমাদের যেটা, যে টস মারলাম এর চোখে দিয়ে গিয়ে, টস মেরে এর না হলে কিন্তু এই মুহূর্তে যদি হাত ঢুকাই দিই, আপনারা যারা যারা টিয়া পাখির কামড় খাইছেন তারা বুঝতে পারেন যে ব্যথা কী পরিমাণে হতে পারে। তো ওর ডিম আমি যদি নিতে যাই আর ও যদি দেখতে পারে, তাহলে আমার হাতের 12টা বাজায় দিবে, এটা বুঝতে পারছেন তো। তো যাই হোক, আমি ওর চোখের মধ্যে লাইট মারতেছি, ঘোলা করে দিয়ে আমাকে হচ্ছে ডিমটা তুলে নিতে হবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। তো বিসমিল্লাহির রহমানির রহিম করে প্রথম একটা ডিম নিলাম, কি অবস্থা একটু দেখব। তো প্রথম ডিমটা জমে নেই, ব্যাড লাক। এই যে দেখেন একদম পুরো ফাঁকা লাগতেছে, একদম সাদা। যদি ডিমটা জমতো তাহলে ভিতরে রক্ত কোনো এক কণিকা হইতো বা কালো হয়ে আসতো। প্রথম ডিমটা ফেলার, তারপর দ্বিতীয় ডিমটা দেখব। দ্বিতীয় ডিমটাও জমে নাই। একটা করে ডিম চেক করতেছি আর খুব কষ্ট লাগতেছে।
যদিও কষ্ট লাগার কিছু নাই, কারণ এটা হচ্ছে প্রথমবার রিওর আর হচ্ছে চেরির, এটাতেও নাই। সর্বশেষ ডিমটা আমরা একটু দেখব, এটাও জমে নাই। খুব দুঃখের সাথে জানাচ্ছি যে রিও বাবা হতে পারলো না, আমাদের রিও বাবা হতে পারলো না। তার কারণ হচ্ছে এর যে 4টা ডিম, 4টা ডিমেই আনফার্টেল, অর্থাৎ জমে নাই। খুবই খারাপ লাগতেছে। তো ডিমগুলো ফেলাই দেওয়ার আগে আমরা রিওকে দেখাই, কারণ রিওর বউয়ের ডিম অবশ্যই রিওকে দেখানো উচিত। এই যে রিও দেখেন বউয়ের ডিম দেখা তো দূরের কথা, ও যে ওর বউকে খোঁজ নিচ্ছে যে আসলে আমার বক্সে কে হামলা করলো। দেখেন রিওর সামনে এখন নিয়ে আসলাম, এই দেখেন চিল্লার শব্দটা দেখেন, কত এগ্রেসিভ হইলে এইভাবে চিল্লাইতে পারে। দেখেন আমাকে পারলে ছিঁড়ে ফেলে এমন অবস্থা। দেখেন রাগটা দেখেন ওর। যাই হোক, বাই দ্য ওয়ে আমরা হচ্ছে কিছু করার নাই, ডিমটা ফেলাই দিব। আর ডিমটা ফেলাই দেওয়ার পরে যে কাজটা করব, আমরা হচ্ছে বক্সটা খুলে দিব। আর বক্সটা খুলে দিতে যাওয়ার পরও এখন পর্যন্ত ওই ফিমেলটা বের হয়নি, অর্থাৎ চেরি এখন পর্যন্ত বের হইতে চাচ্ছে না। দেখেন এই যে লাইট মারতেছি, তুলে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আমাকে বক্সটা খুলে দিতে হবে, না হলে এই যে চেরি হয়তো বা আবারও অটো ডিম দিতে পারে বা শুধু শুধু বসে থাকতে পারে ডিমের জন্য। ওই জন্য আমরা চেষ্টা করতেছি চেরিকে বের করে দেওয়ার, কিন্তু চেরি বেরই হইতে চাচ্ছে না। খুব মায়া লাগতেছে এই সিনারিটা দেখার পরে। আপনাদের জানি না কেমন লাগতেছে। দেখেন সবারই কিন্তু সবারই বাচ্চা ডিমের একটা মায়া থাকে, এক্স্যাক্টলি চেরিরও তাই। চেরি কিন্তু কোনোভাবে বের হইতে চাচ্ছে না। এই যে লাস্টে আমি হচ্ছে এই যে আমার পাখি ধরার যে হ্যান্ডেলটা দিয়ে ওকে বের করে দিলাম। আর বের করে দেওয়ার পরে দেখেন ও কি পরিমাণে ক্ষেপে গেছে বা রাগারাগি করতেছে এমন অবস্থা। তো এই সুযোগে আমরা বক্সটা খুলে ফেলবো। আর ইনশাল্লাহ দোয়া করবেন চেরিকে আবারও আমরা হয়তো বা এই সিজনে আরেকবার পাইতে পারি বা নাও পাইতে পারি, কারণ সিজন প্রায় শেষের পথে। না হলে ইনশাল্লাহ পরের সিজনে রিওর আর হচ্ছে চেরির ডিম আপনারা দেখতে পারবেন। দেখি এখন পর্যন্ত বলতে পারছি না, এরা যদি আবারও এই রেস্ট নেওয়ার পরে হয়ে যায়, যেমন ওই পাখিটার বক্স বন্ধ করার সাথে সাথে মোল্ডিংয়ে চলে গেছে। আর মোল্ডিং টাইমে আমার মনে হয় না ব্রিডিং করানো উচিত কোনো পাখিকে, কারণ ওই সময় আর শরীরের যে লোমগুলো পড়ে গেলে সাধারণত যে জিনিসটা হয়, পাখির শরীরে প্রচুর পরিমাণে ব্যথা ফিল হয়। আর এই সময় খাওয়া দাওয়ার পরিমাণটাও কমে যায়, অসুস্থতা হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। যাই হোক, আমরা এই যে এইভাবে ওদের বক্সটা বন্ধ করে দিলাম। সবাই চেরি আর হচ্ছে রিওর জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ যেন এবার বাবা হতে না পারলেও পরের বার বাবা হতে পারে, এটা আপনাদের কাছে দোয়া কামনা করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক। আজকের মতন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।